আরো জোরে বলেন কার উপর? আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব, তিনি বলেছেন যত কথা আছে আপনারা বলেন, আমাকে পরামর্শ দেন, রাষ্ট্রের কোনো বিষয় হলে আপনারা বলেন, বক্তৃতায় বলেন, আমার কোনো আপত্তি নাই, আপনাদের সব কিছু শুনেই আমি রাষ্ট্র পরিচালনা করব। পরিষ্কার ভাষায় বলতে চাই, রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি শাপলা চত্বরে এক সাগর রক্তের বিনিময়ে, 2021 সালের রক্তের বিনিময়ে, 2024-এর রক্তের বিনিময়ে পেশিস প্রধানমন্ত্রী, লেডি প্রধানমন্ত্রী, পেশিস সরকার পেছনের দরজা দিয়ে বেগে চলে গেছেন। আপনাকে আমরা ক্ষমতায় বসেছি, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন, আমরা আপনাকে সহযোগিতা করে যাচ্ছি, সামনেও সহযোগিতা করব। তবে সংবিধানকে সংস্কার করার জন্য কমিশন গঠন করেছেন, সেই কমিশনের মাধ্যমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার সংবিধানে স্থাপন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি। আমার বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার পক্ষ শক্তি আমরা কোথাও বর্ডার পাস হতে পারবো না। কাঁটাতারের বেড়া পাস হইতে গেলে ফেলানির মতো গুলি করে আমাদেরকে মারা হবে, সাগরে ঝাঁপ দিয়ে পড়তে গেলে আত্মহত্যা হবে, আমরা আত্মহত্যাও করতে পারবো না। আমরা ফেলানির মতো গুলি খেয়ে মরার জন্যে কাঁটাতারের বেড়াও পার হইতে যাব না। স্বাধীনতাকে টিকায় রাখার জন্যে এদেশের মাটি কামড়ে হইল আমাদেরকে এই দেশে থাকতে হবে। তবে আপনি সংবিধানকে সংস্কার করবেন, সেই সংস্কার কমিশনে আলেম ওলামায়ে কেরামদেরকে সম্পৃক্ত করতে হবে। আমরা চাই বাংলাদেশে আগামী দিনের সংবিধান হবে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কথা থাকবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কথাবার্তা সংবিধানে থাকবে না, বরং সংবিধানটাই হবে ইসলাম ভিত্তিক সংবিধান। আপনারা কি একমত? আপনারা একমত আছেন? 2 নম্বর কথা বলতে চাই আমার ভাইরা, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন জায়গায় বলে শিক্ষা জাতির প্রাণ। গত 15টা বছর আমার বাংলাদেশের স্কুল কলেজে দ্বীনি শিক্ষা ছিল। প্রাইমারি স্কুলে আমরা দেখেছি একজন মৌলভী মাস্টার। গত 15 বছরে কোন স্কুলের মধ্যে একজন দ্বীনিয়াত পড়াইবার কোনো মাস্টার রাখা হয় নাই। দ্বীনি শিক্ষাকে সংকোচন করে আমার নবীর জীবনী বাদ দেওয়া হয়েছে, খুলাফায়ে রাশিদিনের জীবনী বাদ দেওয়া হয়েছে, এমনকি ধর্ম শিক্ষার বইয়ের মধ্যে রামায়ণের ছবি দেওয়া হয়েছে। 15 বছরের ভিতরে দ্বীনি অর্থাৎ ধর্মীয় শিক্ষার কোনো পরীক্ষাও নাই, পরীক্ষাও বাতিল। ধর্ম শিক্ষাকে বাদ দিয়া নাস্তিকতাবাদের শিক্ষা চালু করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি হরতাল করেছিলেন ইসলামী শিক্ষা চালু করার জন্য। সরকার ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে মুফতি আমিনী হরতাল করেছেন। সরকার ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে হেফাজতে ইসলাম গঠন করেছেন আল্লামা আহমদ শফী। সেই হেফাজতে ইসলাম 13 দফা দাবির মধ্যে এটাও একটা দাবি, ইসলামী শিক্ষানীতি চালু করতে হবে। আজকে শিক্ষানীতির থেকে ইসলামকে বাদ দিয়ে নাস্তিক মুরতাদ সমকামী তৈরি করার যেই পায়তারা শুরু হয়েছিল, আজকে আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছেন, তার মধ্যে একটা মৌলবীও রাখা হয়। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে যদি এত বোকা ভাবেন তাইলে হবে না। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমাদের একজন মৌলবী আছে, আপনি তাকে পর্যন্ত একটু জিজ্ঞেস করেন নাই। আপনার মন মতো আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন। আমরা যখন প্রতিবাদ করেছি তখন শুনলাম সেটাকে আপনি বাতিল করেছেন, ধন্যবাদ জানাই। তবে এখন যদি নতুন করে কোনো শিক্ষা কমিশন হয়, সে শিক্ষা কমিশন অন্তত কমপক্ষে 2 জন আলেমকে শিক্ষা কমিশনে রাখতে হবে। দাবি যদি মানেন হাত উড়িয়ে দেখান, কারণ ইসলাম